ও বন্ধুরা, জামানা হচ্ছে আল বেলায়াতু জিল্লুন নবুয়া। এটা হচ্ছে বেলায়েতের জামানা, বেলায়েতের যুগ। আমার নবী বলেছে, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবীর উম্মত, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আর যারা এখন বর্তমানে নবী দাবি করে, মনে করতে হবে ওরা হচ্ছে ভণ্ড নবী। কথা বলো ঠিক কিনা? বর্তমানে যারা কাদিয়ানি মার্কা, যারা মুসলমান দাবি করে, নবী দাবি করে, ওরা নিঃসন্দেহে কাফের। কাফের ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই দেশে একটা দাবি জানাই অনলাইনের মাধ্যমে, এই দেশে যেমন করে আমার হিন্দু ভাইরা থাকি, আলাদা আইডেন্টি রয়েছে, যেমন করে বৌদ্ধ ধর্মের বাইরা থাকে, যেমন করে খ্রিস্টান ধর্মের বাইরা থাকে, এমন করে কাদিয়ানীদেরকেও মুসলমান না দিয়ে আলাদা একটা ধর্ম দিয়ে আইডেন্টি করা হোক। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই যুগ হচ্ছে বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ, আল্লাহর ওলিদের যুগ। নবুয়তের দরওয়াজা বন্ধ, আমার নবীকে তো আমরা পাইব না। আমার আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা যদি আমার নবীর সন্তুষ্টি করতে পারো, আমার বন্ধুর সন্তুষ্টি আমার সন্তুষ্টি। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা অনুগত করো আমি আল্লাহর, তোমরা অনুগত করো আমি নবীর, আমার নবীর, আমার হাবিবুল্লাহর। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি, আল্লাহ সরদার, হক্কানি রব্বানি আল্লাহর ওলি, তাদের অনুগত করো। আর তাদেরকে অনুগত করলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইবা। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। তাকে তো দেখো নাই মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কয়, আল্লাহ গো একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহরে সরাসরি দেখতে চাইছে, পারছে না। একটু তাজাল্লি দিছে, মুসা কালিমুল্লাহ জ্বলে নাই, কিন্তু পাহাড় ছারখার হয়ে গেছে। কথা বলো ঠিক না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মা, সাদা কাফন আমার আপন, সাদা কাফন আমার আপন, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, প্রেমের আওয়াজে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে না আমরা কেমনে পাব ও দয়াল আল্লাহ কর দয়া কর নসিব কর মদিনা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ইলাহি কি সুন্দর দেহ বানায়া এই ভবে দিলা পাঠায়া, তাই তো আমরা করতেছি ভরা। ওগো মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। জানি না কোন দিন মারা যাইয়া গয়া লাগে, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে গর্ণে দানে দয়া বিকা চাইয়া গয়া লাগে, তোমার মতো দরদি কেউ নাই। কথা বলো ঠিক না? জিকির করতে চাই কি চাই না? জিকিরের দরকার আছে না? না জিকিরে ফিকির। আরে নান্দাইলের মানুষ জিকির আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ যিকরান কাসীরা। ঘোষণা করেছেন কে? আওয়াজ মানে না, একটু জোরে কো কে? নান্দাইলের মানুষ ডান হাত উঁচা করে বলো কে? ঘোষণা করেছেন কে? হায়াতের মালিক কে? এখানে বসাইলেন কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। এই ইমানদারের দল, এই বিশ্বাসীর দল, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার। কার জিকির করো? আল্লাহর জিকির। জিকিরে তো নামাজও জিকির। জিকির মানে দেখবেন হচ্ছে স্মরণ করা। তাহাজ্জুদ জিকির, কুরআন তেলাওয়াত জিকির। আল্লাহর কাছে যদি বলি, ও গো দয়ার মালিক, কোন জিকির তোমার কাছে সর্বোত্তম? কোন জিকির তোমার কাছে সর্বোত্তম? আমার আল্লাহ আমার হাবিবের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে জানায় দেয়, সবচাইতে উত্তম জিকির হচ্ছে আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করা। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলে মারহাবা। জিকিরের দরকার আছে না নাই? আইছি তো আমি, এর আগে তো অনেক উলামায়ে কেরাম ওয়াজ করছেন, ঠিকই না? প্রথম যদি আইতাম তাহলে আর আওয়াজ বেশি হইতো মনে হয় আপনাদের, ঠিক নেই? লেবু চিপতে চিপতে শেষ হয়ে গেছে।
শেষ না, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহজাহানের উত্তরসূরি, আমরা নাসিরউদ্দিন সিপাহসালার উত্তরসূরি, আমরা বঙ্গবন্ধুর উত্তরসূরি। মরণ পর্যন্ত জবান দিয়েছেন আমার আল্লাহ, জবান দিয়ে জিকির করে যাব, নামাজ পড়ে যাব, কোরআন তেলাওয়াত করে যাব, মরণ হবে তারপর আল্লাহর জিকির ছাড়বো না। ডান হাত তুলে বলো ঠিক না, কথা বলো ঠিক না। কষ্ট হয়েছে, খারাপ লাগতেছে? মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো? সবাই থাকবেন না ভাগবেন? কতটুকু সময় থাকবেন? মার হবা কন্যা, একটা রাত্র কি আল্লাহর জন্য দেওয়া যায়? তোমার বাবা দেওয়া যাইব নি? ফিলিস্তিনের মুসলমান একটু ভিডিও দেখো, ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও দেখো মাঝে মাঝে। ছোট্ট বাচ্চা, মাথা নাই, হাত নাই, পা নাই, কিচ্ছু করতে পারে না। আমরা নান্দাইলের মানুষ, আল্লাহকে দেখায় দিব গো দয়ার মালিক। আমরা তো ফিলিস্তিনের মুসলমানের মতো হতে পারবো না, তবে আমরা আপনার জন্য, আপনার হাবিবের জন্য, আপনার ওলি সিরাজ ফকিরের জন্য একটা রাত্র আমরা কুরবান করে দিব। কারা কারা রাজি আছি? তুই হাত তুলে বলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে মারহাবা। বলো ফিলিস্তিন, ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক। কথা বলো ঠিক না? ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? এখন সময় এসেছে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য জীবন দেওয়ার। কথা বলো ঠিক না? আমরা জীবন দিতে প্রস্তুত তো ইনশাল্লাহ? জীবন দিতে হবে না বাবা, একটু একটু আমল করো না, আজকে রাতটা একটু কুরবান করো না, ইমানের পাওয়ার দেখবে বেড়ে যাবে। কথা বলো ঠিক না? সেজন্য একটু জিকির করতে রাজি আছি? সবাই রাজি আছি? একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মাতালারা হাময় মংসিং মানুষ, নান্দাইলের মানুষ জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ সেই দিন কাঙাজি হবে, যারা যারা হিসাব নেবে। আল্লাহ সেই দিন কাঙাজি হবে, যারা যারা হিসাব নেবে। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে। মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হীরা হইতে দার হইবে, চুল হইতে চিকন হবে। হীরা হইতে দার হইবে, চুল হইতে চিকন হবে।
সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 30,000 বছর লাগবে ফুলসিরাত পাহাড়ে দিতে 30,000 বছর লাগবে ফুলসিরাত পাহাড়ে দিতে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সিরাজ ফকির বিন বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুখ দেই কাতুক বুঝবি কে বা মুখ দেই কাতুক বুঝবি কে বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো সিরাজ চান তুমি চাঁদের আলো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে নবী বিনে ওই কবরে নবী বিনে আপন কেহ নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 সইতে সপনে দয়াল থাকি তোমার সনে সিরাজ চান থাকি তোমার সনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সপনে ভাঙ্গা জায়গা উঠি সপন ভাঙ্গা জায়গা উঠি তোমার না পাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবে তার আপন ঘরে সিরাজ শাহ নামে ডুবলে পাবে তারে মাশাআল্লাহ আল্লাহ 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 সে যে তাকে হৃদমা জারি মাশাআল্লাহ সে যে তাকে হৃদমা জারি নির্জীবের সজীব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মাশাআল্লাহ আল্লাহ 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 গড়ে আমার বাঙ্গা বেড়া গো মোহাম্মদ সাল্লাল্লাহ গড়ে আমার বাঙ্গা বেড়া রিপুতে কইরা সেঠেরা মনের ভেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে ডুবলে পাবে তারে আপন ঘরে মুর্শিদ নামে ডুবলে পাবে তারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার কলবের ডাক তাগার আছে প্রমাণ তাগার সিরাজ
সাহাবা কলবের ডাক্তার মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে হইলে ফানা জিকিরে হইবা দেওয়ানা আল্লাহর বলে সর্বদা শয়তান মুর্শিদ প্রেমে হইলে ফানা শিরাশা নামে হইলে ফানা জিকিরে হইবা দেওয়ানা আল্লাহর বলে সর্বদা শয়তান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেলায়েতের চৌকদার দূর করে সব মনের জ্বালা বেলায়েতের চৌকদার দূর করে সব মনের জ্বালা তাকে না তো গুনাহ বেশামার আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবের ডাক্তার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনিবিকা ইয়া রাসূলুল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ খারাপ লেগেছে জিকির করলাম কার আরো জোরে কও বাবা কার জিকির করলে জিকিরের এমন ফজিলত তো জানো না সিরাজ শাহ ফকিরকে যদি আজকে জিজ্ঞাসা করতে পারতা ওই রকম রুহানি চক্ষু যদি তোমার থাকতো তাহলে জবাব দিত আরে পাগলারা এই আমার গ্রামবাসীরা জিকির কর সারা রাত্র জিকির কর জিকিরে আমার আল্লাহ বড় খুশি হয় দুই হাত তুলে বলো ঠিক না যদি জবাব আপনারা ওই রকম চক্ষু হইতো ওই রকম হতে পারতেন ওই রকম হবে কারা যারা আল্লাহর ওলি তারা আল্লাহর ওলির সাথে কথা বলতে পারে সুবহানাল্লাহ কোন সিরাজ শাহ সিরাজ ফকির একজন ফকির সাধারণ ওলি নয় তিনি আমাকে বলেছেন ওনার সন্তান সৌদি আরব প্রবাসী সোহাগ ভাই অনেক বলেছেন উনি বাড়ি থেকে শাহ কমরউদ্দিনের মাজার মুবারকে চলে যেতেন সুবহানাল্লাহ বলে আপনারা জানেন উনি সবার সাথে দেখা মাত্র আগে সালাম দিতেন সুবহানাল্লাহ কন্যা এগুলো আল্লাহর ওলির গুণ আজকে আল্লাহর ওলির কথা শুনলে একদল মানুষ ডাক চিৎকায় ও বন্ধু না আল্লাহর ওলি খারাপ না আল্লাহর ওলির কাছে আসো আল্লাহর ওলির গান তোমার নাকে লাগাও নাও তোমার মুর্দা কলব জিন্দা হতে পারে ডান হাত তুলে বলো ঠিক না ঠিক নি বাবা ভুল কইতাছি নি ভুল কইলে দৈর সবাই কন্যা মার হাবা খারাপ লাগতেছে আলোচনা কি করার সুযোগ দিবেন করতাম নি করতাম কতটুকু করতাম মার হাবা কন্যা সারা রাত তো আর করা যাইতো না সারা রাত করলে জান থাকবো নি আপনারা বইয়া আপনারা পাওয়া থাকবো নি আসমানও আরশের মধ্যে চলে যাইতো সুবহানাল্লাহ কন্যা বসতে পারলে ভালোই ছিল আপনারা যদি বসতে পারতেন মন দিয়ে এটা মস্কারের কথা বলতেছি না যদি সারা রাত্র বসতে পারতেন দিল মন এক করে যদি বসতে পারতেন আজকের বসাই অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারত ঠিক নেই কথা কয় না ঠিক নেই আজকের বসাই আর আমি যদি করতে পারতাম আজকের রাত্রে আল্লাহর ওলি হয়ে যেত সাধারণ কথা নয় আমরা তো এসকে করতে পারি বলতে পারি কিন্তু হ্যাঁ আল্লাহ যদি কবুল করে সুবহানাল্লাহ কোন আল্লাহ কবুল করার মালিক আল্লাহ কবুল করতে পারে কি পারে না মানুষ কি শক্তি আইছে মানুষ আইছে নি না বাহিরে মনে হয় আর মানুষ নাই মনে হয় নাকি তা হ্যাঁ আইছে যাক আলহামদুলিল্লাহ সবাই বলে মারহাবা মাঠ আরো খালি আছে কিছু জায়গা আশা করি ভরে যাবে ইনশাল্লাহ আপনারা যারা এখনো আছেন রাস্তাঘাটে দোকানপাটে সবাই মাহফিলে চলে আসুন এই মুহূর্তে আমরা যারা বসে আছি সবাই খুশি না বেজা সবাই বলে আলহামদুলিল্লাহ মাইকটা ভালোই আরো ভালো হইলে আরো ভালো হইতো প্রশংসা করি ভাইয়ের না হলে আবার প্রশংসা মানুষের করতে হয় দুশ্মনেরও প্রশংসা করবেন আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলছি যখন তিনি বলছেন যে ভাই আমরা বলছি যে হাত দিয়া দেন আর না দেন মাইক রাখবেন এক নাম্বার কথা বলো ঠিকই না মাইক ভালো হলে শ্রোতাও বক্তাও ফানা হয় শ্রোতারাও ফানা হয়ে যায় মাইকের উপর ডিপেন্ড করে সবকিছু যাই হোক এই বাইরের ব্যবসার মধ্যে বরকত দেখ সবাই বলি আমিন ভাইটা কই চলে গেছে নাকি
খাইতে গেছে, যাক রাগ করেন না, দোয়া কইরা দিছে, ঠিক কি না? হ্যাঁ, রাগ করবো না আশা করি, দোয়া কইরা দিছে, সবাই আমিন কইছেন। এখানে কি 40 জনের উপর হইতো না? ও 40 জনের উপর হইব নি? 40 জনের উপর হইলো তো আপনারা তো জানেনই। হ্যাঁ, একজনের আমিন যদি কবুল হয়ে যায়, আল্লাহর ওলি বানাইয়া আল্লাহ দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আজকের বরকতে মাহফিলকে কবুল করে, সবাই বলি আমিন। আমার প্রিয় ভাই সোহাগ ভাইয়ের প্রবাসী জিন্দগিকে যেন কবুল করেন, উসমান জিন নুরাইনের মতো যেন ধনী বানায় দেয়, সবাই বলি আমিন। আজকে যিনি সিরাজ ফকির, ওনার ইতিহাস আপনারা জানেন, আমাকে বলেছেন, উনি প্রথমেই বলেছেন ভাই আসবেন, ঠিক আছে, ওনার একটু ইতিহাস বলি আপনাকে। আমরা তো ছোট্টবেলা বুঝতাম না, আপনারা কিন্তু চিনতেন না, বুঝতেন না, এখনের না বুঝেন কি দর হারাইছি রে, ঠিক কিনা? পুরাই অঙ্গ দেখাই কারে গো, কইতাম নি ও দয়া যার ওরা দেখে না, আমি কারে দেখাই কারে বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো সিরাজ ও দিলা আম শোনয়ানা, সব দিয়া তার মন পাইলাম না, আর কে আছে জানা, কথা বলো ঠিক না? কি গান না শান? যেদিকে নিবেন আপনি, আপনার যদি মনের মধ্যে কুমন্ত্রণা থাকে, আপনার মন যদি নেগেটিভ শুধু চিন্তা করে, তাহলে আপনি নেগেটিভ পাবেন না। আপনি যদি ফেসবুক চালান, অনেকে বলে ফেসবুক চালাইও না, আরে না পাগলা টিভি দেখো না, আরে না পাগলা টিভি দেখো, তুমি যদি ওয়াজ দেখো, এই টিভি দেখার মধ্যে সওয়াব আছে না নাই? ফেসবুক চালাও, ভালো জিনিস ওয়াজ দেখো, শেয়ার করো, ওইটা তুমি চলে যাইবা, মরণে পরেও ওই ভিডিওটা থাকবে, ওই সওয়াব পাবে, জিকির শেয়ার করবা, ওই সওয়াবটা থাকবে, আপনার কবরে সওয়াব যাবে, কথা বলো ঠিক কিনা? বিশ্বাস হয় কি হয় না? এইটাই তো বাস্তবতা, এইটাই। আল্লাহ যেন বরকতে মাহফিলকে কবুল করেন। সময় বেশি পাবো না, আমি একটু গুছাই দিচ্ছি আর কি, ডাইনে বামে যাচ্ছি, যাতে মানুষগুলো একটু আসার সুযোগ দিতেছে। আপনাদের কি বাজান কষ্ট হইতেছে? সবাই একটু আসুক বাড়ির থেকে, যারা যারা আছে, যে ওরা কইব না আফসোস করবো না বাড়ির থেকে, আয় হায় রে বাড়ির থেকে মাহফিল থেকে শুনে চলে আসলাম, এখন থেকে বক্তা উঠছে, বালা কথা হলো ঠিকই না? হ্যাঁ, আফসোস করো একটু। হ্যাঁ, এজন্য একটু ধৈর্যশীল হতে হয়। ধৈর্যশীলদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ঘোষণা করেছেন কে? জোরে কন্যা কে? আপনাদের আওয়াজ কমে গেছে কে? নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আমার আল্লাহ, মা'আস সাবিরিন ধৈর্যশীল যারা, সবরকারী যারা, তাদের সাথে আছেন কে? গভীর মনোযোগ। আরে নবীর উম্মতের দল, যাক নাম ঘোষণা করি না, সময় যেহেতু, সবার প্রতি শ্রদ্ধা রেখে, সবার প্রতি কৃতজ্ঞতা আরজ করে, সকল উলামায়ে কেরাম, সবাই বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, সবার প্রতি দোয়া চেয়ে আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি। সবাই যারা পরিচালনা করতেছে, আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছে, অনেক মুরব্বী বাবারা, মা বোনেরা রান্না করছে, খুব কষ্ট করেছে, কথা বলো ঠিক কিনা? একটা মাহফিল হতে একা একা করা সম্ভব? সবার পরিশ্রমে, আর সবার পরিশ্রমের কারণে এটার মধ্যে মজা আছে, ওইটার মধ্যে সওয়াবও বেশি, সবাই বন্টন, সওয়াবের বন্টন পাবে। সুবহানাল্লাহ কন্যা। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমার আলোচনায় প্রবেশ। আমাকে বলা হয়েছে ওরি আল্লাহর শান বলার জন্য, এজন্য আমি এদিক সেদিক না নিয়ে, আমার সময়ও বেশি নাই, মনে হয় 10টা 31 বাজে, মনে হয় আর 30 মিনিটের 40 মিনিটের মতো সময় পাবো, আমার আলোচনায় প্রবেশ করে নিলাম। ও বন্ধুরা, জামানা হচ্ছে আল বেলায়েতু জিল্লুন নবুয়া, এটা হচ্ছে বেলায়েতের জামানা, বেলায়েতের যুগ। আমার নবী বলেছে, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবীর উম্মত, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আর যারা এখন বর্তমানে নবী দাবি করে, মনে করতে হবে ওরা হচ্ছে ভণ্ড নবী, কথা বলো ঠিক না? বর্তমানে যারা
কাদিয়ানি মার্কা যারা মুসলমান দাবি করে, নবী দাবি করে, ওরা নিঃসন্দেহে কাফের। কাফের, ডান হাত তুলে বলো ঠিক না। এই দেশে একটা দাবি জানাই অনলাইনের মাধ্যমে, এই দেশে যেমন করে আমার হিন্দু ভাইরা থাকি, আলাদা আইডেন্টি রয়েছে, যেমন করে বৌদ্ধ ধর্মের বাইরা থাকে, যেমন করে খ্রিস্টান ধর্মের বাইরা থাকে, এমন করে কাদিয়ানীদেরকেও মুসলমান না দিয়ে আলাদা একটা ধর্ম দিয়ে আইডেন্টি করা হোক। কথা বলো ঠিক না। আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই যুগ হচ্ছে বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ, আল্লাহর ওলিদের যুগ। নবুয়তের দরজা বন্ধ, আমার নবীকে তো আমরা পাইব না। আমার আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা যদি আমার নবীর সন্তুষ্টি করতে পারো, আমার বন্ধুর সন্তুষ্টি আমার সন্তুষ্টি। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা অনুগত করো আমি আল্লাহর, তোমরা অনুগত করো আমি নবীর, আমার নবীর, আমার হাবিবুল্লাহর। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি আল্লাহ সরদার, হক্কানি রব্বানি আল্লাহর ওলি, তাদের অনুগত করো। আর তাদেরকে অনুগত করলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইবা। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। তাকে তো দেখো নাই মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কয়, আল্লাহ গো একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহরে সরাসরি দেখতে চাইছে, পারছে না। একটু তাজাল্লি দিছে, মুসা কালিমুল্লাহ জ্বলে নাই, কিন্তু পাহাড় ছারখার হয়ে গেছে। কথা বলো ঠিক না। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দ্বীনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে। কইতাম নি, চলেনি আপনাদের দেশে? এগুলো চলে? এগুলো চলে না, অনেক সময় চলে না। আমার দেশে কিন্তু এগুলা বেশি চলে। ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, এগুলা বেশি, এগুলা চলে। কারণ আমরা জানি এই বাংলার জমিনে যে মৌলবী বলে ওলি আল্লাহর দরবারে যায় না, ওলি আল্লাহ মাইনো না, ওই মৌলবীর দ্বারা ইসলাম আসে নাই। বাংলার জমিনে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। টান হাত তুলে বলো ঠিক না। আল্লাহর ওলি ছাড়া বাংলার জমিনে ইসলাম আইছে? মৌলবী যে ফতোয়া দেয়, হ্যাঁ, মৌলবীর কথা শোনা যাবে না, আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে কন্যা আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? কষ্ট লাগে? যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের বাগান, নবীর সম্মান হয়, ওইটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই বাড়িটা হচ্ছে সোহাগ মিয়া সৌদি প্রবাসীর বাড়ি। কথা বলো ঠিক কিনা? কিন্তু আজকে এটা জান্নাতের বাগান। আমার নবীর ঘোষণা অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী রিয়াদুল জান্নাহ, এটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা। ফেরেশতারা ঘেরাও করে করে কাতারবদ্ধ হয়ে হয়ে তারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর কাছে ফেরেশতারা যখন পৌঁছে, আল্লাহ বলেন, এ ফেরেশতারা কি করছ তোরা? বলে, ও আল্লাহ, আপনার বান্দারা আল্লাহ আল্লাহ জিকির করে। ও আমার আল্লাহ বলে, তোরা না কইছিলি সৃষ্টি করার সময় ওরা আল্লাহ আল্লাহ জিকির করতো না, আমার ইবাদত করতো না। দেখ দেখ, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো রে। আমার বান্দা নান্দাইলের সকল বান্দারে, আব্দুর রহিমকে আব্দুল করিমের জীবনের গুনাহাত আমি মাফ করে দিলাম। বিশ্বাস হয় কি হয় না? বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দ্বীনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর
রাসূল পাবে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে আপন পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে তার তালিম নেবে রে মন তার তালিম নেবে ওই নবীজির হাতুরিয়া আল্লাহু আকবার ওই নবীজির হাতুরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন সিরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার ওরে যাব আমি সোনার বলো যাব আমি না 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 গো যাব আমরা কইতাম নেই আপনাদের আওয়াজে বোঝা যায় যে ভাল লাগে না আপনারা কি শান ভাল লাগে পছন্দ করেন কোন না কেন লাগে আল্লাহর ওলির দরবার এখানে একটু শান বলতে হবে কথা বলো ঠিক না শান এই ঈমান শান ঈমান কোরআন হাদিস 2 ঘন্টা বয়ান শুনে যেই তৃপ্তি মিলে অন্তরে যেই খোরাক মিলে ঈমানের পাওয়ার যে বৃদ্ধি পায় একটা শান বললে এর চাইতে কোটি গুণ ঈমানের পাওয়ার বৃদ্ধি পায় কথা বলো ঠিক না ডান হাত তুলে বলো ঠিক না তাহলে বলতে হবে সবাই হাত তুলবেন আর বলবেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা ওরে যাব আমরা সোনার মদিনা হায় হায় সবাই তুলেন না হাত না বলো যাব আমরা মদিনা না না গো যাব আমরা মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব সবাই তুলেন না হাত নবী তোমার নামে তো জাদু জপিলে মনে হয় মধু তোমার নামে ময় মধু এই মধু কো তাও মিলে না হায় হায় এই মধু কো তাও মিলে না 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 গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা ওরে নবীর প্রেমিকে যারা হয় আল্লাহর ওলি তারা হয় ঠিক না 2 হাত তুলে বলো ঠিক কিনা হাত নামাইবেন না হাত নামাইলে আল্লাহর নবীর মহব্বতে হাতটা উঁচু করে রাখতে পারেন না উমা আবার ফিলিস্তিনের ময়দানে যাবেন কেমনে যাবেন হ্যাঁ এত সহজ নি মামা এত সহজ না দাদু ভাই হাত উঁচা থাকবে আর বলবেন আরে নবীর প্রেমিকে যারা হয় আল্লাহর ওলি তারা হয় নবীর প্রেমিকে যারা হয় আল্লাহর ওলি তারা হয় ওরে থাকে না তো চিন্তা ভাবনা হায় হায় থাকে না তো চিন্তা ভাবনা না না গো যাব আমরা সোনার না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমরা ওরে যাব আমরা সোনার হায় হায় যাব আমরা মদিনা না না গো যাব আমরা ওরে নবী তোমার নামে তো জাদু জপিলে মনে হয় মধু তোমার নামে সুবহানাল্লাহ কন্যা নবীর নামে জাদু আছে না নাই নবীর নামে জাদু আসেনি জোরে কয় না আসেনি আরে নবী তোমার নামে তো জাদু জপিলে মনে হয় মধু ওই মধু কো তাও মিলে না হায় হায় ওই মধু কো মিলে না 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 গো যাব আমরা সবাই কন্যা মারহাবা কষ্ট লাগছে কষ্ট দিস মাফ করিয়া দেন কষ্ট দিলে
ও বন্ধুরে, ও নান্দাইলের মানুষ, আজকের মাহফিল মনে হয় আমার মন বলতাছে, মনে হয় আজকের মাহফিল কবুল হইতাছে। ও বন্ধু, কেননা এখানে সবাই আশিক রাসূল বসে আছে। আল্লাহর ওলির পাগল, আল্লাহর ওলির দরবারে কেন যাইবা? আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন, ইন্না রাহমাতুল্লাহ, নিশ্চয় আমার আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মুহসিন বান্দা যারা তাদের নিকটবর্তী আমার আল্লাহর রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ, আজ থেকে 500 বছর আগে একটা কিতাব ছাপানো হয়েছে। মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম, তিনি কিতাবের মধ্যে একটা লেখেন গাউসে বাগের একটা শান কারামত। সুবহানাল্লাহ কোন কইতাম নি? গাউসে বাগের কারামত। গাউসে বাগের একজন মুরিদ স্বপ্নের মধ্যে দেখে সে যখন ঘুমাইয়া গেল, ঘুমানোর পরে তার ঘুমের মধ্যে হঠাৎ করে কি যেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে এমন ওয়াসওয়াসা দিল, তার 70 বারের অধিক তার স্বপ্ন দোষ হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। গাউসে বাগের মুরিদ পাগল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এতবার তো হওয়ার কথা না। রোগ বেমার হইলে 10 বার, 5 বার, 15 বার মানলাম, 70 বারের অধিক কেন হইল? আমার তো বুঝে আসে না। সুবহানাল্লাহ। তার মনে আর শান্তি নাই, তার মনে শান্তি নাই। সে গাউসে পাকের মুরিদ, গাউসে পাক ওই সময় পর্দা করে নাই। গাউসে পাকের দরবারে ফজরের নামাজ পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করার জন্য হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। গাউসে পাকের দরবারে হাজির হইয়া জামাত সহকারে গাউসে পাকের পিছনে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর গাউসে পাকের দরবারে হাজির। ও গো আল্লাহর বলি, ও আল্লাহর ওলি, হাজির হইয়া যখন হযরত শাইখ বলতেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওলিদের ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে মুরিদ, ও পাগলা, টেনশন কইরো না। তোমার কি হয়েছে? আজকে রাত্রে 70 বারের অধিক স্বপ্ন দোষ হয়েছে, আমার কাছে এই খবর আছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কি? জোরে কয় না কে? আল্লাহর ওলির কাছে আসে ইলহাম, কি আছে? আর আল্লাহর নবীর কাছে আসে ওহী, কি আছে? মনে থাকবো? নবীদের কাছে আসে ওহী, আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। ইলহামের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন গাউসে পাককে। গাউসে পাক বলেন, তোমার যে আজকে স্বপ্ন দোষ হয়েছে এই খবর আমার কাছে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাইতে হে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে। পারেন না? কি রে বাবা, উঠে গীতা উঠতেছে, গীতা পড়সাবে ধরছে না, সিগারেট খাইতো, পিরি খাইতো নি? হ্যাঁ, এক জায়গায় গেছিলাম সিলেটের একটা মাহফিলে, জাফলংয়ের দিকে। তখন দেখি মাঝখানে মাঝখানে মানুষ, আরো হাজার হাজার মানুষ, অনেক বড় প্যান্ডেল, মানুষ উঠে। আমি ওই কিরে বাবা উঠতেছে গেলে, ওই হুজুর বিড়ি খাইতো। এরকম পাগলা আছে না নাই? হ্যাঁ, এরকম পাগলামি করলে হবে না বাবা। মন দিয়ে বসতে হবে, মন নিয়ে বসতে হবে। মুর্দা কলব এখানে মন নিয়ে বসলে, মন নিয়ত সহি নিয়তে বসলে মুর্দা কলব জিন্দা হতে পারে, নিয়তের কারণে হেদায়েত হতে পারে, বেনামাজি নামাজিওয়ালা হতে পারে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে হে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে। আল্লাহ রাসূল পাইতে হে আমরা বায়াত হইলাম,
সিরাজ ফকির চান হয় না যে বদন তুমি যেদিন যাবে গচলি আমাকে যে না ফেলে রে ওরে রাইকো তোমার চরণ তোলে রাই রন তলে প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বেবে বলে এই সিদ্দিকি মুর্শিদ বিনে নাহি গতি রে কথা বলো ঠিক না বায়াত রাসূল সবাই গ্রহণ করছেননি কারা কারা মুরিদ হয়েছেন হাত তোলেন কারা কারা সবাই হন নাই কিন্তু বাবা ও বন্ধুরে জালালউদ্দিন রুমি বলেন যার শায়েখ নাই তার শায়েখ হচ্ছে শয়তান কথা বলো ঠিক না সেজন্য একজন ওলি আল্লাহ মুহাক্কিক একজন বুজুর্গ দেখে তার হাতে হাত দিতে হবে কথা বলো ঠিক কিনা বেবে বলে এই সিদ্দিকি মুর্শিদ বিনে নাহি গতি রে ওরে গাতিয়াছি প্রেমের মালা গাতি মেরে মালা তোমাহি পড়াইতাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান সবাই কন্যা মারহাবা গাউসে পাকের দরবারে মুরিদ হাজির মুরিদকে গাউসে পাক বলে রে পাগলা তোর কি হইছে আমি জানি টেনশন কইরো না পাগলার তো ঘুমে ধরে না মনে তো শান্তি নাই ও হুজুর আমার কি হইল ও হুজুর আমার কি হইল আমি জানি না তোমার তো এরকম হওয়ার কথা না বলে তুমি টেনশন করো না এই অবশ্যই আমার আল্লাহর সিদ্ধান্ত উত্তম সিদ্ধান্ত আল্লাহ যা বান্দার ভালো চায় তাই করে কথা বলো ঠিক না গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে এর মধ্যে লম্বা হিস্ট্রি রয়েছে লম্বা কাহিনী রয়েছে শোনো আমি শর্ট করে বলতেছি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন এ পাগলা আমি যখন মুরাকাবার মধ্যে একদিন বসলাম আল্লাহর ওলি যারা রাত্রে রাত ঘুমায় না সিরাজ ফকিরের ইতিহাসটা ন রাত্রে রাত বলে নাই সারা রাত্র আমার মাওলার সাথে প্রেমের ডুরি বাঁধেছে প্রেমের কানেকশন লাগাইছে তারাই আল্লাহর ওলি হয়েছে একজন ওলি আছে আমাদের বাড়ির পাশে নাসিরউদ্দিন সিফাসালা নাম শুনছেন নি আপনারা নাসিরউদ্দিন সিফাসালা পূর্ব পশ্চিমে যার মাজার পূর্ব পশ্চিমে ওনার পীরের বাড়ি ওনাকে যদি উত্তর দক্ষিণে দেওয়া হয় ওনার পীরের বাড়ির দিকে ওনার পা পড়ে যায় ওনার পীর হচ্ছেন শাহজালাল মুজাররদি আমিনী চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেজন্য তিনি পীরের প্রতি এত আদব আল্লাহর ওলি সব আল্লাহর ওলি একজন মুর্শিদ ধরেছে মারহাবা কোন মুর্শিদ ধরেছে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা মুর্শিদের বাড়ির দিকে ওনার পা যাবে সেজন্য বিয়াদবি হবে বলে উনি বলেছেন আমাকে কবর দিবা তোমরা পূর্ব পশ্চিমে মৌলবীরা শুনে নাই ওনাকে উত্তর দক্ষিণে মাজার দিল কবর দিল ওনারা যখন কবর দিয়ে 40 কদম যাইতে পারে নাই বিকট আওয়াজ করে ওই কবর উত্তর দক্ষিণের কবর পূর্ব পশ্চিমে হয়ে গেছে ওই আল্লাহর ওলি মুজাররদি আমিনীর মুরিদ নাসিরউদ্দিন সিফাসালা কথায় কথা মনে পড়ে যায় নাসিরউদ্দিন সিফাসালার মাজার হচ্ছে মুরারবন জায়গার নাম কি
জুড়ে কও বাবার নাম কি? মুরারবন্দ, চুনারঘাট মুরারবন্দ, শায়েস্তাগঞ্জ থেকে নতুন ব্রিজ থেকে যাইতে হয়। আপনারা কি কেউ গেছেন? কে গেছেন হাত তোলা সবাই মারহাবা। একজন গেছেন কিন্তু জান নাই, সবাই যাইবেন। আল্লাহর ওলি হক্কানি, ওরা হচ্ছে হক্কানি আল্লাহর ওলি, কথা বলো ঠিক কি? ওদের কাছে গেলে মন পরিবর্তন হয়, দিল পরিবর্তন হয়। ওই নাসিরউদ্দিন সিফাত সালার মাজার হচ্ছে মুরারবন্দের চুনারঘাটের জমিনে। কিন্তু একজন বুজুর্গ কয়েকদিন আগে নতুন একটা তত্ত্ব দিলেন, সুবহানাল্লাহ কোন নতুন একটা তত্ত্ব। সিলেটের এয়ারপোর্টের দিকে গেলেন, সিলেটের এয়ারপোর্টে যাওয়ার পরে একটা গেট দেখতে পাইলেন, নাসিরউদ্দিন সিফাত সালার দরগা গেট। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওনার মাজার, উনি চিন্তায় পড়ে গেলেন, ওনার বাড়ি হচ্ছে মাধবপুর। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিবা, এটা গুরুত্বপূর্ণ জিনিস। ওনার মাজার হচ্ছে মুরারবন্দ, আর ওইখান থেকে প্রায় 120-150 কিলোমিটার দূরে হচ্ছে সিলেটের এয়ারপোর্ট। সুবহানাল্লাহ কোন ওইখানে মাজার কেন, ওইখানে মাজার গেট কেন লেখা? মাজার গেটের মধ্যে লেখা, আবার নিচে দিয়া সাইডে দিয়া লেখা, চোখে দেখি চোখে দেখি। সুবহানাল্লাহ কোন না। উনি প্রবীণ মুরব্বী খুঁজতে লাগলেন। আগের ইতিহাস কিন্তু লিপিবদ্ধ হয় নাই। প্রবীণ মুরব্বী যারা, ওরা জানতো, ওরা ইতিহাস জানতো। সিরাজ ফকিরের ইতিহাস আমরা যুবকরা জানি না, এলাকার যুবকরা বেশি জানে না। কিন্তু মুরব্বী বাবা দাদারে জিজ্ঞাসা করো, ওরা সব ইতিহাস বলে দিবে, কথা বলো ঠিক না? উনি কেমন ছিলেন? মুরব্বীর কাছ থেকে শোনো, দাদার কাছ থেকে শোনো, নানার কাছ থেকে শোনো। সিরাজ ফকির হক্কানি আল্লাহর ওলি, কথা বলো ঠিক না? না হলে আজকে ওনার নামে আল্লাহর ওলির বাগান সাজানো হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর ইশারা, আজকে এখানে গান বাজনা হইতেছে না, এখানে আল্লাহর কোরআনের তাফসীর হইতেছে, কোরআনের আয়াত হাদিসের অনুবাদ হইতেছে, ওয়াজ মাহফিল হইতেছে। আর ওয়াজ মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? জোরে কয় না। আপনাদের আওয়াজ বোঝা খারাপ, ভালো না খারাপ? পিছনের আওয়াজ দেন না কেন? আমরা নামাজ চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, নামাজ যেখানে, রোজা যেখানে, জুতা চুরি যেখানে, ঠিক আছে নি? কথা বলো ঠিক না? আমি বলছিলাম সিলেটের জমিনে ওনার মাজার থেকে 120 কিলোমিটার, 150 কিলোমিটার দূরে ওইখানে আরেকটা গেট। কারণটা কি? মাধবপুরের বুজুর্গ একজন আলেম তালাশ করতে লাগলেন, মুরব্বী দরকার। সুবহানাল্লাহ কন্যা। এই গ্রামের ইতিহাস জানতে হলে আমি যুবকরে খুঁজবো না, খুঁজবো মুরব্বীরে। সুবহানাল্লাহ। আবার কোনো কাজ করতে হলে, মাহফিল করতে হলে, কোনো কিছু করতে হলে খুঁজবো যুবকরে, কারণ যুবকরা সব কাজ সহজে করতে পারে। কথা বলো ঠিক কিনা? দেশ পরিবর্তন করার জন্য যুবকের দরকার, সমাজ পরিবর্তন করার জন্য যুবকের দরকার আছে না? না। এত দূরে মাজার, আবার গেট ওইখানে। মুরব্বী খুঁজতে খুঁজতে ওই হুজুর একজন প্রবীণ মুরব্বীকে পাইয়া গেলেন। প্রবীণ মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী বাবা, এই গেটের রহস্যটা কি? বলে, রে বাবা, এই গেটের রহস্য হচ্ছে এখানে নাসিরউদ্দিন সিফাত সালাহ পর্দা করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পর্দা করার পর ওনার যখন জানাজা দেওয়ার জন্য আমরা যখন চৌকির মধ্যে রাখলাম লাশ, 500 বছর আগের কথা, চৌকির মধ্যে যখন রাখলাম লাশ মুবারক, রাখার পর জানাজার মধ্যে সবাই হাজির, হাজার হাজার মানুষ হাজির। হঠাৎ করে যখন ইমাম সাহেব জানাজার নামাজের ইমামতি করবেন, আল্লাহু আকবার বলবেন, ওই সময় হঠাৎ করে পিছন থেকে, এই মনোযোগ মনোযোগ, কি বলে শুনো, ওই সময় হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি বলে, ও হুজুর, ইমামতি তো করবেন, কিন্তু চৌকি দেখি লাশ কই? সুবহানাল্লাহ। চৌকি বুঝেন না মনে হয়? এখনো না, বর্তমানে চেয়ার বাইরেছে, আরো কত কিছু বাইরেছে। আমরা সিলেটে হবিগঞ্জে চুনারঘাটের দিকে বলে চৌকি, আপনাদের দেশে কি বলে? চৌকি। মারহাবা কন্যা, মারহাবা কন্যা।
আমাদের দেশে আর আমার দেশে মিল্লা গেছে, সুবহানাল্লাহ কোন তাহলে যে আমরা ভাই ভাই, কথা বলো ঠিক কি না? মিল্লা গেছে। তো চৌকি, উনি বলতেছেন চৌকি দেখি লাশ কই, সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিফাসালা ওনার লাশ মোবারক নাই, লাশ মোবারক গায়েব হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপর থেকে ওইখানে গেটের মধ্যে লেখা দেওয়া হয়েছে, জায়গার নাম এখনো আছে, চৌকি 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 দেখি, চৌকি দেখি। আর লাশ ওইটা উল্লেখ করা হয় না, চৌকি দেখি জায়গার নাম। বিমানবন্দরের দিকে, সিলেট বিমানবন্দরের দিকে খোঁজ নিয়ে দেখবেন, চৌকি দেখি জায়গার নাম। উনার ভিতরে, ওই বুজুর্গ আলেমের ভিতরে কৌতূহল জাগলো, উনি চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার, এর তো অবশ্যই রহস্য আছে। উনার মাজার হচ্ছে মুরার বন্দে আমার বাড়ির কাছে, আর এখানে মাজার গেট কেন, আবার চৌকি দেখি দেখলাম। ইতিহাস তালাশ করতে করতে এক মুরব্বি বলে, ও হুজুর, ইতিহাস তালাশ করতে হলে আপনি চলে যান গোলাপগঞ্জে, সিলেটের গোলাপগঞ্জে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। সিলেটের গোলাপগঞ্জ একটা জায়গা আছে, সিলেটে যারা গেছেন, আপনারা গেছেন না সিলেট? কারা কারা গেছেন? মারহাবা। এখানে যে সবাই সিলেট গেছে, মারহাবা করলাম। সিলেটের মধ্যে একটা জায়গার নাম হচ্ছে গোলাপগঞ্জ। ওইখানে গেলেন, গোলাপগঞ্জ যাওয়ার পরে দেখেন ওই জায়গার মধ্যে একটা জায়গা কৈলাস, সুবহানাল্লাহ কন্যা। কৈলাসের মধ্যে সর্বপ্রথম গ্যাস ফিল্ড, গ্যাসের খনিজ পদার্থ পাওয়া গেছে, বাংলাদেশের প্রথম গ্যাস যেখানে ক্ষেত্র পাওয়া গেছে, গ্যাস খনিজ পাওয়া গেছে, ওই জায়গাটার নাম হচ্ছে কৈলাস টিলা, সুবহানাল্লাহ কয় না? ওইখানে গেলেন, ওইখানে বুজুর্গ আলেম, আমি আসতেছি আমার আলোচনায়, মনোযোগ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা লি আলা নাম মাহাদানা মাওলানা জুম্মা গরকে কাবা বানাইয়া দিলের গরকে মদিনা হরে যায় না মাঝে বৈশামরা দেখব সোনার মদিনা, আল্লাহুম্মা। আওয়াজ না তো, নাম মাদানা আনা মাওলানা মাদ দিবানিশি মনরে মার আরে দিও না যন্ত্রণা, হাইরে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বড় লোকে হজ করে গো মক্কায় আর মদিনা, হাইরে গরিব লোকের হজ হইল মা বাবারি চরণ তলায়, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদানা ফিয়ানা মাওলানা। সবাই বলে মারহাবা। কই বুঝি একটু চাটা খাই মনে, যে মাইকে আজকে গলা ভাঙা হালাই দিতেছে। যাক, সবাই বলে আলহামদুলিল্লাহ। বলছিলাম জায়গার নাম কি? গোলাপগঞ্জ। জায়গার নাম কি? গোলাপগঞ্জ, সিলেটের গোলাপগঞ্জ। ওই জায়গার আরেকটা নাম হচ্ছে, জায়গার ভিতরে আরেকটা ছোট্ট গ্রামের নাম হচ্ছে কৈলাস। কৈলাস ওইখানে গেলেন, ওই প্রবীণ মুরব্বী বুজুর্গ আলেম মুরব্বী খুঁজতেছে, মুরব্বী ছাড়া ইতিহাস জানবে না। এশার নামাজ আদায় করলেন, মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা।
এটা কিন্তু আর সোশ্যাল মিডিয়াতে যায় নাই, এটা কিন্তু সিক্রেট গোপন কথা আজকে প্রকাশ করতেছি, ওপেন করতেছি। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ আলিম হঠাৎ করে একজন মুরব্বীকে পাইলেন, মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, একটা ইতিহাস জানতে চাই আপনার, কৈলাসের ইতিহাস। আজকে থেকে 500 বছর আগে ইতিহাস আমরা জানতে চাই, ওই কি হয়েছিল কৈলাস, এটার নাম কেন কৈলাস, এখন পর্যন্ত কৈলাস নাম আছে, এটার কারণটা কি? বলে, ও হুজুর, আমরা একটা লাশ মোবারক পাইলাম, আমরা বুঝতে পারছি উনি আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন সিফা সালাহ। যখন ইতিহাস ডিটেলস গুলা জানলেন, জানার পরে যখন জানাজার জন্য, কবর করার জন্য, দাফন করার জন্য মাজার দিবেন, যখন দাফন করার জন্য যখন আগে জানাজা দিবেন, জানাজার ময়দানে রেডি হইলেন। রেডি হওয়ার পর ইমাম সাহেব যখন সংক্ষিপ্ত করে বলতেছি, ইমাম সাহেব যখন জানাজার জন্য রেডি হইলেন, ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করবেন, আর খাটিয়ার মধ্যে যখন লাশ মোবারক রাখা হইল, হঠাৎ করে পিছন থেকে একজন দাঁড়ায়া তাকায়া বলে, ও হুজুর গো, কিসের জানাজা পড়তাছেন? খালি লাশ কই? কই লাশ? আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। কই লাশ? এই যে কইছিল কৈলাস, এখনো তার নামে জায়গার নাম কৈলাস। কৈলাস টিলা ওই গ্রামের নাম এখনো কৈলাস। ওই লাশ মোবারক বাসতে বাসতে কোয়াই নদী, সোনারগড়ের জমিনে আছে কোয়াই নদী, কোয়াই নদী দিয়ে বাসতে বাসতে মুরারবন্দের জমিনে আসলো। মুরারবন্দের জমিনের পাশে যখন আসলো, মানুষ চিনতে পারলো, একটা লাশ দেখা যায়, তুইলা দাফন করলো। আর ওই লাশ ওনার ওসিয়ত ছিল পূর্ব পশ্চিমে দেওয়ার জন্য, ওনার কবর পূর্ব পশ্চিমে ওরা দেয় নাই, অটোমেটিকলি পূর্ব পশ্চিমে হয়ে গেছে। বলুন তো আল্লাহর ওলিরা কবরে জিন্দা না মরা? এটাই প্রমাণ। মনে করছে আল্লাহর ওলি কিচ্ছু করতে পারে না। অনেকে মনে করছে, বর্তমানেও বলেছে আল্লাহর ওলির মাজার লাগতে ভাঙিয়ে দিব। আল্লাহর ওলি, আল্লাহ বলেন, মানাত আলী ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবে। আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে। কথা বলো ঠিক না? ওই পাপ পচে গেছে। সুবহানাল্লাহ কোন না? আপনারা ইতিহাস জানেন, ওই পাপ পচে গেছে। আর যারা আল্লাহর ওলির বিরোধিতা করেছিল তারা পচে পচেই মরছে। কথা বলো ঠিক কিনা? মাজার নিয়ে অনেকের চুলকানি, মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই আবু জাহেলের। কথা বলো ঠিক কিনা? মাজার আছে আমার নবীর, মাজার আছে আবু বকর সিদ্দিকের, মাজার আছে খলিফাতুল মুসলিমিন উমরের, মাজার আছে শাহজালাল বাবার। কথা বলো ঠিক কিনা? মাজার আছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর, মাজার আছে শাহ আমানতের, মাজার আছে চট্টগ্রামের 12 আউলিয়ার। কথা বলো ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হতে পারে নাই, ওদের মাজারও নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। মনে আছে নি আমি কোন জায়গায় গেছিলাম? যে এটা তো গেছে বাবা, এটা তো শেষে। আমি যে কই জায়গায় গেছিলাম মনে নাই। মনে হয় গাউসে পাকের মুরিদ, মনে আছে? গাউসে পাকের মুরিদ বলে মনে মনে কাঁদে, অন্তরটা দিলটা ছোট হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ও মুরিদ, তুমি কান্না কইরো না। আমি যখন মুরাকাবা করি, বলছিলাম যে মুরাকাবা মুশাহাদা, আল্লাহর ওলি যারা ঘুমায় না, আল্লাহর ওলি যারা সারা রাত্র ইবাদত করে। কথা বলো ঠিক কিনা? কি কেলাকে লিচ দয়াল রে, কইতাম নি? ও দয়াল, তোমার কেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে। কি খেলা খেলিছ দয়াল রে, ও দয়াল, তোমার খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে।
কি খেলাকে লিছ দয়াল রে, কথা বলো ঠিক না? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। জোরে কয় না ঠিক না? ওরে টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে, মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে? কি খেলাকে লিছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে। কি খেলাকে লিছ দয়াল রে, কথা বলো ঠিক কিনা? আজকে নেই আবার পরে দিনের নেই বলে যে হুজুরে গান গাইছে, এটা বাস্তব নাও বাস্তব, এটা মিলেনি বাস্তবের সাথে, কথা কেনা মিলেনি। তুমি কাউকে রাখো 7 তলাতে, কাউকে গাছ তলায়, কাউরে খাওয়াও দুধে বাতে, কেউ 7 দিনও না খায়। ওরে কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, তোমারই কুদরতের খেলা। কি খেলাকে লিছ দয়াল রে। সবাই কোন মারহাবা, নারায়ে তাকবীর। আমি একদিন মুরাকাবা করতেছি, একটু দিলটাকে নরম মুশাহাদা করতেছি। আমি মুরাকাবা করার পর আমি লৌহে মাহফুজে চলে গেলাম। লৌহে মাহফুজের মধ্যে আমি দেখতেছি সবার জিনিসগুলা লিপিবদ্ধ আছে, সবার নাম লিপিবদ্ধ, কে জান্নাতি কে জাহান্নামী, সবার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ। আমি দেখতে দেখতে মুরাকাবা মুশাহাদা করতে করতে হঠাৎ করে দেখি তোমার নাম, জোরে কন্যা মারহাবা। তোমার নাম যখন দেখতে পাইলাম রে মুরিদ, আমি এখন চিন্তা করলাম তোমার ইতিহাসটা একটু দেখি, তুমি জান্নাতি না জাহান্নামী। হঠাৎ করে দেখলাম তুমি আমার মুরিদ, আবার দেখি তুমি জাহান্নামী। আমার মন মানে না, কিসের জন্য জাহান্নামী জানোনি? 70 বার জিনা করে তুমি জাহান্নামী হইবা, তাকদীরের মধ্যে লিপিবদ্ধ আছে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা, আল্লাহু আকবার। 70 বার জিনা করে তুমি জাহান্নামী। আমি দেখার পরে আমার মন মানে না, দিল মানে না, আমার মুরিদ হইলা আবার জাহান্নামে যাইবা। জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছি নবীর প্রেমের জালা রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে সিরাজ ফকিরের জালা রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। কথা বলো ঠিক না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলি, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম, ও দয়াল মালিক, আমার মুরিদ জাহান্নামে যাইবে, আমার মন মানে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে মুরিদের জন্য কাঁদে, কথা বলো ঠিক না? আল্লাহর ওলিরা আল্লাহর কাছে মুরিদের জন্য দোয়া করে, অনেক সময় কাঁদে, আল্লাহ মাফ করো আল্লাহ। ও দয়াল মালিক, গাউসে পাক বলে, ও দয়াল আল্লাহ, আমার মুরিদ, ও দয়াল আল্লাহ, আমার মুরিদ জাহান্নামে যাইবে, আমি মানি না। 70 বার জিনা করবে, আমি মানি না। আমার আল্লাহ গো, আমার মুরিদকে আল্লাহ আপনি মাফ করে দেন, ও আল্লাহ আমার মুরিদকে মাফ করে দেন। যখন আল্লাহর দরবারে বলতেছে বলতেছে বলতেছে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায়
রইলাম পড়িয়া। তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মোহব্বতে ডাক দিয়া কও না আল্লাহ। আওয়াজে মানি না নান্দালের মানুষ জুড়ে কও আল্লাহ। আর একটু মোহব্বতের আওয়াজে কও আল্লাহ। আল্লাহর দরবারে যখন গাউসে পাক কাঁদে, আমার আল্লাহর ইশকের দরিয়ায় জুস মেরে উঠলো। আমার আল্লাহ বলে, আরে গাউসে পাক টেনশন কইরো না, যাও যাও যাও, তোমার চোখের পানির কারণে তোমার মুরিদকে মাফ করে দিলাম। তাকে আমি 70 বার স্বপ্ন দোষ করাইয়া তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। জোরে কন্যা মারহাবা। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সবাই, কিন্তু মদিনাওয়ালা সবাই কন্যা মারহাবা। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার আলোচনা কি কেউ কষ্ট পেয়েছেন বাবা? খারাপ লেগেছে? আমার আলোচনা কি বোঝা গেছে? আপনারা বুঝতে পারছেন? যাই হোক, তারপর আমরা এলাকায় থাকি, ঘুরে অনেক জায়গায় থাকি, আমাদের স্থানীয় সবকিছু মিলাইয়াই যারা যে যেভাবে বুঝতে পারছেন, বুঝাতে চাইছি এতক্ষণ যে আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা রওজা মুবারকে, মাজার মুবারকে জিন্দা, রিজিক প্রাপ্ত। ওরা কিন্তু ওদের সাথে বেয়াদবি করা যাবে না, ওদেরকে মহব্বত করতে হবে। ওদের মাজারের দুনিয়ায় থাকা অবস্থায় যেমন বাদে মারিফত ইয়াদে খোদা, চরমুনার ফিসাবের কিতাবের মধ্যে লেখা, আল্লাহর ওলিরা দুনিয়ায় যেমন পাওয়ার থাকে, পর্দা করার পরে তার পাওয়ার আর 70 গুণ বেড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কিতাবে না, চরমুনার ফিসাবের কিতাবের মধ্যে আছে। তো আল্লাহর ওলিরা সিরাজপুরের দুনিয়ায় যে ক্ষমতা ছিল আপনারা চিনতে পারেন নাই, বুঝতে পারেন নাই। রওজা মুবারকে যাওয়ার পরে ওনার পাওয়ার আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা ইচ্ছা সেটাই ওনার রূহ মুবারক ঘুরতে পারে, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে। কথা বলো ঠিক কিনা? সেজন্য আল্লাহর ওলির সাথে মহব্বত রাখবেন, এই দরবার এই সিরাজ ফকিরের সাথে মহব্বত রাখবেন, জিয়ারত করবেন, এই মাজার মুবারকের কাজগুলা, অসম্পূর্ণ কাজগুলা করার চেষ্টা করবেন। ওনার সন্তানরা আল্লাহ, আমি মনে করতেছি, আশা করছি বিত্তশালী আল্লাহ কিছু ধন সম্পদ দিচ্ছেন, আরো দিবেন বাবার উসিলায়। বাবা যেহেতু আল্লাহর ওলি, তার উসিলায় আরো দিবেন। এই এলাকাবাসী আরো উন্নত হবে যেহেতু উনি আল্লাহর ওলি। আমার দিল বলে, মন বলে, আমরা তো বাবা আল্লাহর ওলির দরবারে দরবারে যাই, আর আল্লাহর ওলির দরবার থেকে কিছু কিছু নিয়ে আসি। এজন্যই তো আমরা চলতে পারতেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এই দেশকে যেন কবুল করেন। এই দেশের জন্য যারা কয়েকদিন পূর্বে বিজয় দিবস গিয়েছে 16ই ডিসেম্বর, এই দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করে, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, বেয়াদবি মাফ করে দিবেন। এখানে বিদায় আরজ করছি, দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।